আবারও যাচ্ছি আলোচনায়। তামিম, আমরা ফাহিম দুজনের কাছেই এর আগে কথা বলছিলাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে। এছাড়াও একটা বিগ ম্যাচ রয়েছে, ফ্রান্সের বিগ ম্যাচ এই অর্থে বলছি যে এমবাপ্পে এবং হল্যান্ড তারাও কিন্তু এই প্রজন্মের সেন্সেশন, এই প্রজন্মের সুপারস্টার, এবং তারা বলতে পারতেন এই বিশ্বকাপের আলোচিত রোনালদো এবং মেসি রোনালদোর আড়ালে চলে যাচ্ছেন তারা। কিন্তু মানে মেসি রোনালদো তাদের ক্যারিয়ারটা আসলে বর্ণাঢ্য ক্যারিয়ার, শেষটাও তাদের ভালো হোক, যার হাতেই ওয়ার্ল্ড কাপ উঠুক, ভালোভাবে তাদের শেষ হোক, নিশ্চয়ই সমর্থকরা সেটা চাইবেন। অবশ্যই তারা যাওয়ার পর নিশ্চয়ই এই দুজনের মধ্য থেকেও রুল করবেন আসলে ফুটবল বিশ্বটাকে। তামিম, আমি এমবাপ্পের কথায় যেতে চাই। আগের দিন দুটি গোল করেছেন, তাকে এই ওয়ার্ল্ড কাপে কেমন ফর্মে দেখলেন ফার্স্ট ম্যাচটা দেখে? আপনি যদি ক্লাবের এমবাপ্পে এবং জাতীয় দলের এমবাপ্পে এটাকে কখনোই আপনি মেলাতে পারবেন না। আপনি কদিন আগেও দেখেছেন যে আসলে ক্লাবেও তিনি গোল করছিলেন। হ্যাঁ, অবশ্যই গোল করছেন, কিন্তু তারপরেও কিন্তু ক্লাবে তার বিষয় নিয়ে অন্য বাইরের যে বিষয়গুলো নিয়ে ওগুলো কিন্তু অনেক বেশি আলোচনায় আসছিল। কিন্তু জাতীয় দলে একজন অধিনায়ক হিসেবে এমবাপ্পের যে পারফরমেন্সটা চেয়েছিল ফ্রান্সের এমবাপ্পে যেন আরো অন্যরকম। এক্স্যাক্টলি, আসলে অসাধারণ। এবং প্রথম ম্যাচে আসলে অনেক আলোচনা ছিল, কিন্তু অনেক প্রেসার ছিল, সমালোচনা ছিল, সেগুলো কাটিয়ে আসলে প্রথম ম্যাচে এমবাপ্পে যে ধরনের পারফরমেন্স করেছেন এবং গোলগুলো যদি আপনি দেখেন আসলে অসাধারণ গোল করেছেন। এবং আমরা যদি একটা স্ট্যাট দেখাতে চাই আসলে এমবাপ্পের প্রথম ম্যাচের যে স্ট্যাটটা সেনেগালের বিপক্ষে প্রথম দুটো গোল করেছেন এবং 4টি শট নিয়েছেন এবং 4টি অন টার্গেট শট নিয়েছেন তিনি। এটাই আসলে বোঝা যায় যে আসলে এমবাপ্পে আসলে ওয়ার্ল্ড কাপ পেলে যেন অন্যরকম একজন। এক্স্যাক্টলি। এবং আপনি যদি দেখেন বল স্পর্শ এবং পাস যদি দেখেন আসলে এমবাপ্পে একজন অন্যরকম এমবাপ্পে হয়েছেন ন্যাশনাল টিমে। এবং আপনি যদি বলেন এমবাপ্পে প্রুভেন অলরেডি, আপনি দেখেন দুইটা বিশ্বকাপ পরাপর, একটা চ্যাম্পিয়ন আর একটা রানার্স আপ হয়েছে। এবং মেসির ওই হ্যাটট্রিকের আগে কিন্তু জোড়া গোল করে তিনি মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন, এবং তখন আলোচনা হচ্ছিল যে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার পাশে তিনিই আগে বসবেন, এরকম একটা আলোচনাও চলছিল। 14টি গোল কিন্তু তার আছে। ফাহিম, এমবাপ্পের কথা বলতে হলে যেটা বলছিলাম, আর্লিং হল্যান্ড, তার ম্যাচ রয়েছে। আর্লিং হল্যান্ডও কিন্তু প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন। হ্যাঁ, অবশ্যই আর্লিং হল্যান্ড প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন। তারও একটা প্রচন্ড চাপ থাকবে, যেহেতু একটা রাইভালরি কাজ করে দুজনের মধ্যেই। ফ্রান্সের ম্যাচটা আগে, হ্যাঁ ফ্রান্সের ম্যাচটা আগে। তবে নরওয়ের যে ম্যাচটা, সে তাদের প্রতিপক্ষ কিন্তু কঠিন সেনেগাল। আমরা জানি সাদিও মানের দল দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচে কিন্তু ফ্রান্সকে আসলে তারা রুখে দেওয়ার চেষ্টা করেছিল। একজনের কথা বলতে হয়, মাইকেল ওলিসে, আনসাং হিরো আসলে তিনি থাকার কারণে কিন্তু আসলে এমবাপ্পে গোলটা দুটা গোল পেয়েছেন বা বের হয়ে আসছেন। সেখানে আসলে নরওয়েকে কিন্তু আসলে সেনেগাল কঠিন একটা চ্যালেঞ্জ জানাবে। কিন্তু আর্লিং হল্যান্ডের যেই মাথার যে চিন্তাটা থাকবে, তিনি চাইবেন যে আসলে যে রিদমে তিনি খেলেছিলেন বা এমবাপ্পের সাথে যে গোল ব্যবধান সেগুলো এগিয়ে নেওয়ার জন্য। কারণ তাদের দুইজনের রাইভালরি ক্লাব লেভেলে ছিল। ক্লাবে বেশ কয়েকবার তারা মুখোমুখি হয়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি 3 থেকে 4 বার মুখোমুখি হয়েছেন। সেই রাইভালরিটা আবার এখানেও ওয়ার্ল্ড কাপেও দেখা যাবে। তো দুজনের আসলে চেষ্টা থাকবে কিভাবে আসলে গোলটা এগিয়ে নেওয়া যায়, নিজেদেরকে নামটা আসলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে পুরো বিশ্বের সামনে তুলে ধরা যায়। গোল্ডেন বুটের রেসও নিশ্চয়ই কিন্তু আসলে এই দুজনের মধ্যে থাকবে। একই গ্রুপে তারা, ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, মানে যেটা আমরা বলছিলাম, এই গ্রুপটা কিন্তু অপেক্ষাকৃত অন্যান্য সব গ্রুপ থেকে কঠিন। আপনি সেনেগালের কথা বলেন, তাদেরকে আসলে একদম আপনি ফেলে দিতে পারবেন না। সাদিও মানে, ক্লাদিও কুলাবালি, অনেক প্লেয়ার সেখানে কিন্তু রয়েছে, দুর্দান্ত খেলে তারা। এমনকি ইরাক কিন্তু এশিয়ার অনেক শক্তিশালী টিম ইরাক। তো এই গ্রুপটা কিন্তু আসলে খুব কঠিন গ্রুপ। সেখানে নরওয়ে ফার্স্ট যে ম্যাচটা শুরু করেছে দুর্দান্ত তারা শুরু করেছে, ফ্রান্সও শুরু করেছে। হয়তো সেনেগাল চেষ্টা করবে যে তারা পসিবল বেস্ট থার্ড, সেটার জন্য আসলে নরওয়েকে চাপে রাখতে বা নরওয়ের সঙ্গে ম্যাচটা বের করে আনতে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে কারা? গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা? আমার এখন পর্যন্ত যা দেখছি আসলে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সই হবে। আর হয়তো সেকেন্ড পজিশনে আমি সেনেগালকে রাখবো। নরওয়েকে আপনি? সেনেগালকে অবশ্যই তাদের তখনও সুযোগ থাকবে, কারণ সেনেগাল আফকন চ্যাম্পিয়ন হয়েছিল, শেষ পর্যন্ত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সেনেগাল কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, আফ্রিকার চ্যাম্পিয়ন তারা। রাইট, মহাদেশীয় চ্যাম্পিয়ন যেহেতু। তামিম, আমি যেটা বলতে চাই, এই দুটো ম্যাচ তো আজ তাদের আলাদা আলাদা ম্যাচ, আর্লিং হল্যান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পের এই গ্রুপের শেষ ম্যাচটা কিন্তু তারা মুখোমুখি খেলবে। হ্যাঁ, আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। আসলে এই ম্যাচটাই আসলে পার্থক্যটা করে দেবে। যে আমার সহকর্মী ফাহিম একটু আগে বলছিলেন যে আসলে সেনেগালকে এসে টপ 2 তে রাখছেন ফ্রান্সের পরই, আসলে পার্থক্যটা করে যাবে আসলে ওই ম্যাচটাতে। এবং আপনি যদি দেখেন আর্লিং হল্যান্ড এবং এমবাপ্পে, আমরা খুব একেবারে অল্প সময় আছে, দুজনের খেলার যেরকম রিদম কিংবা তারা যে প্যাটার্নে খেলেন, এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের মুখোমুখি হলে আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি এমবাপ্পেকে এগিয়ে রাখবো। কারণ আপনি যদি দেখেন
আর্লিং তার হ্যালান্ড তার বিশ্বকাপের পারফরম্যান্স, Exactly. আগের এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে আসলে আর্লিং হ্যালান্ড এমবাপ্পেকে খেলছেন এগিয়ে আসলে রাখবো। প্রথমবার। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর্জেন্টিনা ম্যাচ, ফ্রান্স ম্যাচ এবং নরওয়ের ম্যাচ নিয়ে আলাপ করছিলাম। সামনে নিশ্চয়ই অন্যান্য বিগ ম্যাচগুলো নিয়ে আপনাদের সাথে আবারও স্টুডিওতে আলোচনা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম আমার দুই সহকর্মী ফাহিম ইসলাম এবং তামিম হোসেনের সঙ্গে।